ঢাকা আলিয়াতে হঠাৎ করে এরকম পরিবেশ হলো কেন? মূলত এখানে যেটা হয়েছে, ছাত্র দলের ক্যালকুলেশন আসলে ভুল ছিল। তারা একটা রং ক্যালকুলেশন করেছে। তারা ভেবেছে যে 90-এর দশকের মতো করে বোধ হয় ক্ষমতা আসার পর হল দখল করাটা আগের মতো সহজ হবে। ফলে যখন প্রথমত হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে হামলা করে সেখানে প্রতিরোধের মুখে পড়লো, তারপর জগন্নাথ ইউনিভার্সিটিতে সিমিলার ঘটনা, ঢাকা আলিয়াতে সিমিলার ঘটনা, ঢাকা কলেজে সিমিলার ঘটনা ঘটলো, সর্বশেষ যখন হসপিটালে যে ছাত্রলীগ স্টাইলে ইসরায়েলের মতো করে মারলো, তো পুরো ব্যাপারটা আসলে ব্যাকফায়ার করছে ছাত্রদলের দিকে। তো এখান থেকে বলা যায় ছাত্রদল বাধ্য হয়েছে তাদের এই ভুল ক্যালকুলেশন থেকে ব্যাক করতে। আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে, কিন্তু কখন আবার তারা হামলা করে বসে এটা আসলে বলা যায় না। সেকেন্ড হচ্ছে সাদ্দাম ভাইয়ের একটা বক্তব্য নিয়ে বলেছে, আপনি বক্তব্যের মেরিট যদি বিবেচনা করেন, প্রত্যেকটা ক্যাম্পাসে মানে ধরেন কেউ যদি আপনাকে অ্যাটাক করে আর আপনার যদি শক্তি থাকে এই অ্যাটাকের পাল্টা কাউন্টার দেওয়া, এরপর যদি আপনি না দেন তাহলে আপনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কারণ আপনি যদি পাল্টা কাউন্টার দেন, আপনি যদি কাউন্টার অ্যাটাক দেন তাহলে কিন্তু প্রচুর রক্ত ঝরবে। আপনি দেখবেন ছাত্রদল আমাদের অন্তত এই রিসেন্ট সংঘর্ষে, রিসেন্ট হামলায় প্রায় 50 জনের উপর আমাদের আহত হয়েছে। আমরা যদি চাইতাম এই পরিমাণ রক্ত আমরা ঝরাইতে পারতাম, কিন্তু আমরা এটা করি নাই। কেন করি নাই? কারণ হইল এই রক্ত ঝরানোর রাজনীতি করে আসলে আমার কোনো লাভ নাই। তারপর বললো যে 5ই আগস্টের পরে আমরা হল দখল করতে চেয়েছি বা আমরা হল দখল করেছি, শিক্ষার্থীরা নাকি প্রতিরোধ করেছে। এই অদ্ভুত বিষয় কোথায় পেয়েছেন আমি জানি না। হল দখল করে আমার কি লাভ? আমার পলিটিক্সের ফরম্যাট তো ছাত্রদলের ফরম্যাট না, যে আমার তো শোডাউন দিতে হয় না, আমার তো মধুতে মিছিল নিয়ে যাইতে হয় না, আমার তো হচ্ছে মিছিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখাইতে হয় না। ফলে হল দখল করে গেস্টরুম গণরুম চালু করে আমি সেই ছাত্রদলের ফরম্যাট বা ছাত্রলীগের পুরনো ফরম্যাটে পলিটিক্স করার আমার কোনো প্রয়োজনই নাই। আমরা ছাত্র শিবির নরমালি কি করি, ফরম্যাট হিসেবে আলাদা, মানে দুটো দলের যদি আমরা কম্পেয়ার করি, আপনি এটা দুই দলের কমিটি দেখলেই বুঝবেন। ছাত্র দলের কমিটিতে আপনি দেখবেন 400 সম্পাদক, মানে জয়েন্ট সেক্রেটারি দেখবেন 200, সহসভাপতি দেখবেন 200। মানে এদের আসলে কাজ কি? আর আপনাদের এদের আমি শেষ করি, আপনি বলেন। আপনি দেখবেন এভাবে মানে যে লোকটা মিছিলে আসে বা যে লোকটা ভাইয়ের গুণগান গায়, যে ভাইয়ের পিছনে ঘুরে ভাইয়ের নামে স্লোগান দেয়, প্রত্যেকটা ব্যক্তিকে একটা একটা করে পদ দিতে হবে। আদতে এদের আসলে কি কোনো কাজ আছে? আর আপনি দেখবেন আমার কমিটি এত 400-500 জনের লম্বা কমিটি না, এটা আজকে না, আমার শুরুর দিন থেকে আমার ঢাকা ইউনিভার্সিটি কমিটি 10-15 জনের কমিটি ছিল। এটা যে আমি 5 আগস্টের পরে 10-15 জন কমিটি দিচ্ছি, দরকার ঠিক ততজনকে আপনারা কমিটি, যেমন আমি ছাত্র কল্যাণ সম্পাদক। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমার কাজ কি আমি সিম্পলি একটু ব্যাখ্যা করি। ওনারা যখন আমাদের কর্মীদেরকে মেরে রক্তাক্ত করে হসপিটালে পাঠিয়ে দিল, ছাত্র কল্যাণ সম্পাদক হিসেবে আমার কাজ মেইনলি আমার আহত ভাইদের ট্রিটমেন্ট করানো। তো ওনাদের মানে এভাবে আমাদের প্রত্যেকটা সম্পাদকের কাজ ডিফাইন্ড, ওনাদের কাজগুলো কিন্তু এরকম ডিফাইন্ড না। ওনাদের কাজ হলো ওনারা গুনবেন যে আমার কমিটিতে এতজন আছে, তোমার কমিটিতে এতজন নাই কেন। ওনাদের এখানে আরেকটা রং ক্যালকুলেশন, উনি ভাবছেন যে ওনার কমিটির ফরমেশন আর আমার কমিটির ফরমেশন সেম হইতে হবে। আদৌ তো দুইটা সেম হবে না। এখন এই যে ফরমেশনের তফাৎ, তারপর আমার পলিটিক্স আর ওনার পলিটিক্স টোটালি ডিফারেন্ট। আমার পলিটিক্স মোটেই পেশি শক্তি নির্ভর না, এটা পুরোটা আইডিওলজিক্যাল। আপনি যদি আমার পলিটিক্স ভালো না লাগে, আপনার যদি আমার বক্তব্যে আপত্তি থাকে, আমি বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ধরেন আপনার কথা মতো রাজাকারের ছবি টানাইছি, আপনি এটা নিয়ে আপনি পাল্টা প্রোগ্রাম দেন, আপনি সেখানে আপনার মুক্তিযোদ্ধাদের ছবি টানান, আপনি আপনার প্রথম জিয়াউর রহমান যাকে প্রথম প্রধানমন্ত্রী বানাইছে শাহ আজিজুর রহমান, সে যদি মুক্তিযোদ্ধা হয় আপনি তার ছবি টানান, আপনি খালেদা জিয়া যাকে হচ্ছে প্রেসিডেন্ট বানাইছে আপনি তার ছবি টানান। তো আপনি এগুলো না করে আপনি যখন পেশি শক্তির প্রদর্শনী করবেন আর আপনি ভাববেন আমিও পেশি শক্তির রাজনীতিতে আপনার সাথে নামবো, এর ফলে আপনি অটোমেটিক হলগুলো দখলে নেবেন, এই টোটাল পলিটিক্সটা এখানে ব্যর্থ হয়েছে।